এ তো 7 গোলের সাথে 3 সাথে প্যান্ট খুলে আবার চেক করতেছিলাম কি হইছে। ভাই 2টা টাকা দিয়া যান ভাই। 2টাই বড় দিছা। ভাই আপনার ভিডিও দেখলে বিনোদন পাই, কিন্তু আগের মতো একটু কম পাই। হোয়াট মানে কি ভাই? দ্যাট আরে অতিরিক্ত রাগ দেখাইতে গিয়ে টেবিলটাও ভরলো, ডিমটাও ভাঙলো। ওকে, আজকে ইন্ট্রো দিব না, মজা পাও না তাই না? মজা আজকের কমেডি কিং সিরিজের পার্ট 46-এ পাবাই। আর তোমাদের কমেন্টের রিপ্লাই তো ভিডিও লাস্টে পাবাই। তো চলো মজা নেই। ও কত কেয়ারফুল জামাই। এ ভাই, ও ভাই এটা কি ছিল? বোরে কত ভালোবাসে দেখছো? তোমরা যে আপুরা সাবস্ক্রাইব করবা তারা কিন্তু এমন জামাই পাবা। ওরে দাদু পুরাই সিগমা। সমস্যা নাই, দাদু স্ট্রং আছে, আবার দাঁড়িয়ে গেছে। মানে দাদু দাঁড়িয়ে গেছে। এই জায়গা মতো লাগছে। বস এবার আমার একটা স্টোরি শেয়ার করি, শুনো। তখন আমি অনেক ছোট বুঝছো, বাসার উঠানে ক্রিকেট খেলতেছিলাম, হঠাৎ বল এসে আমার বিচিতে লাগে। ভাই বিশ্বাস করো, আমি এক দৌড়ে ঘরের পিছনে গিয়ে লুকায় লুকায় কান্না করতেছিলাম। মানে অনেক ব্যথা না, শুধু কান্না করতেছিলাম না, সাথে প্যান্ট খুলে আবার চেক করতেছিলাম কি হইছে দেখার জন্য। এ ভাই পড়বা তো, আগেই বলছিলাম। বাবা তুমি এত আগে বিশ্বকাপ থেকে কেন চলে গেলে? বাবা তুমি আমাদেরকে ছেড়ে কেন চলে গেলে? তুমি চলে যাওয়ার পরে এই ব্রাজিল সাপোর্টাররা আমাদেরকে নিয়ে ট্রোল করে। ট্রল তো করবেই, ব্রাজিলের গোল দিচ্ছে 7টা জার্মান, আর্জেন্টিনা দেয় নাই। বাট আর্জেন্টিনার ফ্যানরা জার্মানরে মাথায় তুলে নাচতেছিল। কেন? কারণ আর্জেন্টিনা ফ্যানরা তো ব্রাজিলকে দেখতে পারে না, তাই জার্মানকে বাবা বানায় নিছে আর কি। তোমরা আবার রাগ করো না, এটা আমি বলতেছি না, এটা লোকে বলতেছে, যেমন অমর ভাইয়া বলতেছে। ওরা বলে যে বাবা গেছে যেই পথে পুত্রও যাবে সেই পথে। না, এইটা আমি মানতে পারবো না। আর্জেন্টিনা এত সহজে বাড়িতে যাবে না, কারণ এই টিমে আছে মেসি। মিনিমাম সেমিফাইনাল তো যাবেই। তোমরা এই ক্লিপটা পুরো দেখো, সেই মজা পাবা। বাজাও। ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায়। নিজে কিছু করতে পারতাম না, বাবা বলল ও খোকা, যখন আমি থাকবো না কি করবি রে বোকা। এ তো 7 গোলের সাথে 3 গোলের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে হঠাৎ পেনাল্টি শুটে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন দেখি না তোমায়। মানে বুঝলাম না, অমর ভাই গান বলতেছে নাকি জার্মানকে ধুইতেছে? মানে অমর ভাই একদিন ব্রাজিল, একদিন আর্জেন্টিনা, একদিন আবার পর্তুগাল, সব দলকেই সাপোর্ট করে, আবার সব দলকে রোস্ট করে। দুইটাই বড় দিছা। এই ভাবছিলাম হারাকে চাই চাই, এই বড় দিছে, এই বড় দিছে, এই সার। মানে ভাই উত্তেজনার ঠেলায় কি কি বলতেছে আমাদের বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু পাবলিকলি বলতেছে, অন্তত একটু ক্লিয়ার করে বলো। গাইস তোমরাই কমেন্টে বলে যাও, তোমার কি মনে হয় এবার ওয়ার্ল্ড কাপ কে নিতে পারে? ওকে গাইস এই দেখো আমি ডিগবাজি দেই। ভাইয়া দেন না ভাই, কিছু দেন না ভাইয়া। দিতাম, আসলে আমার কাছে বাংলা নাই, 1000 টাকা আমার কাছে ভাঙতি আছে। বাপ রে, এ তো নামে ফকির, কাজে পুরাই বড় লোক। মানে ক্যাশ নিয়ে ঘুরি না আর কি, কার্ডে আর কি, বুঝছো? মানে বিকাশ আছে, বিকাশ আছে। স্ক্যানার
এটা মোবাইল কি মোবাইল? 15 Pro Max। ভাই আমি লাইভে যাইতে পারতেছি না একটা ভালো ক্যামেরার ফোনের জন্য, ফেস রিভিলও করতে পারতেছি না, আর এইদিকে হয় ভিক্ষা করে আইফোন নিয়ে নিছে। ধ্যাত বাল, আজকে থেকে ভিক্ষা করব। এই ব্যবসায় কি আমার শেয়ার করতে পারবেন? 20% নিলে হইব। যা যা মন চায় নিয়ে। প্রেম করে মনে দিলা না, আমি মরলে একটু কান বানা। ভালোই করছে, যেই ব্যবসায় ইনকাম বেশি ওই ব্যবসায় তো বসবে, তাই না? আমারও বসতে হবে মিনিমাম 2-3 মাসের জন্য, একটা আইফোন নিব। তোমার দ্বারা কিচ্ছু হবে না। ছাড়ানোর প্রতীক হলাম সবার। 10 টাকা দে ভাই। এদের কোনো শরম লজ্জা নাই, রাস্তার মধ্যে বসে কেমন ফকিন্নির মতো ভিক্ষা করতেছে। তোদের কি মান সম্মান কিছু নাই? রাস্তার মধ্যে বইতে কইছে ভিক্ষা করার জন্য। এই রাস্তার ভিতরে বইয়া 10 টাকার জন্য রাস্তায় বসে পড়স। তো ভাই আপনার রুমে গিয়ে বসবে? ভাইরা আপনারা কি বলতে চান? আপনাদের এই 10 টাকার জন্য কি আমরা অফিস খুলে রাখবো? দমে দমে জপরে নাম আল্লাহু। লোকটা কিন্তু পুরাই ফকিরের মতো নিছে, পুরাই রিয়েলিস্টিক লাগতেছে। কিছু দেন, চাল ডাল। চাল ডাল দেব। দাঁড়ান, এটা খেয়ে যাবেন। টিঙ্কু কই রে? বাজান কোন? এই দেখ তো, একটা ডিম নিয়ে আয় যা। আরে বাজার এই জায়গা তো 5.5 টাকা। 8 টাকা নিয়ে আয়। আচ্ছা, অর্ধেক ডিম কেউ বেচে? তবে গাইস প্রমাণ কিন্তু পাইছো, সাধারণ মানুষ থেকে এখন ভিক্ষুকের ইনকাম আরো অনেক বেশি। সো থালা রেডি, ভিক্ষা শুরু। আমার আল্লাহ আল্লাহ 2 টাকা দিয়া যান ভাই, 2 টাকা দিয়া যান ভাই। সো হে দেখি না, হাঁটবার পারি না, মাজা ব্যথা, বয়স হয়েছে রে ভাই। আমার আল্লাহ আল্লাহ। এখন চলো তোমাদের কমেন্টে রিপ্লাই দেই। ভাই আপনার চশমাটা 1 কোটি 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 দামে কিনবো। ওকে ডান ব্রো, তুমি তাড়াতাড়ি আমার পেজে মেসেজ দাও, পার্সেল পাঠিয়ে দিচ্ছি। যাই হোক, এখন তোমরা বলো, সারাদিন একরকম কমেন্ট কেন করো, একরকম প্রশ্ন কেন করো? একটু স্মার্ট ইউনিক নতুন কিছু প্রশ্ন করো না বস, ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ দাও। চ্যালেঞ্জ কমপ্লিট করাই আমার কাজ, তোমাদের সবার মনে করব আমি রাজ। তো ওকে, আজকের জন্য টাটা, ভেরি সোন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।